আজকে ফিজিক্সের বিশেষ ক্লাসে আমরা রিজিড ডাইনামিক্সের একটি সমস্যা নিয়ে আলোচনা করব। সমস্যাটি কি বলছে সেটা দেখা যাক। এ ইউনিফর্ম বার অফ লেন্থ 6L অ্যান্ড মাস 8M লাইজ অন এ স্মুথ হরাইজন্টাল টেবল। একটা বার আছে, দণ্ড, যার লেন্থ হলো গিয়ে 6A এবং মাস হলো 8M। এর মাস কিন্তু বলে দিয়েছে 8M, মাস অফ দ্য বার। 2 point masses M and 2M are moving on the same horizontal table with speed 2v and v respectively. দুটো মাস, একটা 2M, সেটা v ভেলোসিটিতে হরাইজন্টালি আসছে, সামনে পিছনে দুটো ডাইরেকশন দেখানো হয়েছে, আর m ভরটা 2v ভেলোসিটিতে আসছে অন দ্য সেম প্লেন। টেবিলের তলে এসে কি করেছে, আর মুভিং অন দ্য সেম হরাইজন্টাল প্লেন 2v and v রেসপেক্টিভলি অ্যাজ শোন ইন দ্য ফিগার। ফিগারে যেমন দেখানো হয়েছে, আসলে বারটা এরকম রাখা আছে, সামনে এবং পিছনের দিক থেকে এসে এই দুটো মাস ওখানে ধাক্কা মারছে। অ্যান্ড স্টিক্স টু দ্য বার আফটার কলিশন, অর্থাৎ সংঘাতের পরে ওই ভর দুটো বারের সঙ্গে আটকে গেছে। ডিনোটিং অ্যাঙ্গুলার ভেলোসিটি about the CM, total energy and the velocity of CM as WE and VC respectively we have after collision। তারপরে তার ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি, তারপরে তোমার সেন্টার অফ মাসের ভেলোসিটি এবং টোটাল কাইনেটিক এনার্জি ইত্যাদি আমাদের বের করে দেখতে হবে এই অপশানগুলোর মধ্যে কোনটা কোনটা কারেক্ট, অর্থাৎ মাল্টি কারেক্ট অপশান টাইপের কোশ্চেন এটা। তাহলে একটা বার আছে, বারটার লেন্থ কত 6A এবং মাস কত 8M, এটা হরাইজন্টাল প্লেনে আছে। দুটো পয়েন্ট মাস, একটা মাস M আর একটা মাস 2M। M এর স্পিড কত, M এর স্পিড হলো 2v এবং 2M এর স্পিড হলো গিয়ে v। তাহলে 2M এর স্পিড v এবং M এর স্পিড হলো 2v। এটা বিপরীত দিক থেকে এসে রডটাকে ধাক্কা মারছে। তাহলে দেখো এখন সেন্টার অফ মাসের ভেলোসিটি কত হবে। দেখো এরা যেহেতু বিপরীত দিক থেকে আসছে, তাহলে রডটা কিন্তু নিজে স্থির ছিল, তাহলে হোল সিস্টেমের যে লিনিয়ার মোমেন্টাম, রৈখিক ভরবেগ, লিনিয়ার মোমেন্টাম অফ দ্য হোল সিস্টেম কত হবে, বিফোর কলিশন হবে 2mv। যদি 2m ভরের বেগটাকে আমরা যদি পজিটিভ ধরি, তাহলে এই m ভরের বেগ 2v, তাহলে তার লিনিয়ার মোমেন্টাম হবে নেগেটিভ, ডাইরেকশনটা ঠিক অপোজিট হলে -2mv সমান সমান হোল সিস্টেমের মাস। দেখো রডের মাস বলে দিয়েছে, ওই বারটার মাস 8m, এখানে আরেকটা 2m আর একটা m যুক্ত হলো, তাহলে মোট হলো 11m ইন্টু ভিসি। তাহলে দেখো এখান থেকে আমরা দেখছি 0 ইকুয়ালস টু 11m ইন্টু ভিসি। m তো 0 নয়, তাহলে ভিসি ইকুয়ালস টু 0। সুতরাং আমরা প্রথম আনসারে কিন্তু পৌঁছে গেলাম। প্রথম আনসার কি বলছিল, ভিসি ইকুয়ালস টু 0। সুতরাং এ অপশান কিন্তু কারেক্ট অপশান ছিল। নেক্সট কি চাই, নেক্সট চাই অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি কী করে আমরা বের করতে পারি? আসলে এইখানে এই ভরগুলো গিয়ে যখন ধাক্কা মারছে, ওরা কিন্তু একটা লিনিয়ার মোমেন্টাম নিয়ে আসছে এবং সেন্টার অফ মাস সাপেক্ষে আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি বলেছে। তাহলে সেন্টার অফ মাস সাপেক্ষে একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম কিন্তু রডটা গেন করছে। কতটা অ্যাঙ্গুলার মোমেন্টাম গেন করছে তোমরা জানো, মোমেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম ইকুয়ালস টু অ্যাঙ্গুলার মোমেন্টাম। সুতরাং m ভর 2v বেগে যাচ্ছে, তার লিনিয়ার মোমেন্টাম হলো 2mv ইন্টু কত হচ্ছে দেখো, সেন্টার অফ মাস থেকে দূরত্ব 2a, তাহলে 2mv ইন্টু 2a। এটা ঘোরাচ্ছে এই সেন্সে, এবং এই মাসটাও কিন্তু বিপরীত দিক থেকে এসে যখন ধাক্কা মারছে তোমার একই সেন্সে কিন্তু ঘোরাবে, এর জন্য রোটেশন কিন্তু একই সেন্সে। তাহলে প্রথম মাসটার অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হলো, 2mv ইন্টু 2a। যেহেতু এটা ঘোরাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে, সুতরাং অ্যাঙ্গুলার মোমেন্টামের দিক হচ্ছে এই তলের ওপরে লম্ব কিন্তু বাইরের দিকে। একইভাবে 2m মাসটা ভি ভেলোসিটিতে আসছে, তার জন্য যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, মোমেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম ইন দ্য সেম ডাইরেকশন রোটেশন দিচ্ছে, এবং তার জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম একই দিকে। তাহলে কত হবে,
এই লিনিয়ার মোমেন্টাম হলো 2m ইন্টু ভি, আর তার ডিস্টেন্স কত ইন্টু এ। তাহলে এই হলো টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য সিস্টেম বিফোর, জাস্ট যখন কলিশন ঘটছে এই মাস দুটো লিনিয়ার মোমেন্টাম নিয়ে এসেছিল, তারা রডকে যখন কোলাইড করছে, রডকে যখন ধাক্কা মারছে ডিউরিং কলিশন, একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম কিন্তু রড গেইন করেছে। এবার আলটিমেটলি এই মাসগুলো কিন্তু স্টিক করে গেছে, তাহলে হোল সিস্টেমটা কি হচ্ছে, একই তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটিতে মুভ করছে। সুতরাং সেক্ষেত্রে আমরা জানি এল ইকুয়ালস টু আই ওমেগা, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ইম্পার্টেড ইকুয়ালস টু মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য সিস্টেম অ্যাবাউট দ্য সিএম ইন্টু ওমেগা। তবেই আমরা ওমেগার মান পাবো, যে রডটা ওর সেন্টার অফ মাস সাপেক্ষে বলছে ঘুরবে, তাহলে তার অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে। তাহলে হোল সিস্টেমের আইটা আমাদের কিন্তু দেখে নিতে হবে, আয়ের মানটা কতখানি হচ্ছে হোল সিস্টেমের। দেখো একটা রড নিজের সেন্টার অফ মাস সাপেক্ষে ঘুরছে, তাহলে তার যে লিনিয়ার ভেলোসিটি সেটা কত হয়, 1/12 ইন্টু মাস, মাস কত 8m, ইন্টু লেন্থ কত, দেখো ওর লেন্থ 3a প্লাস 3a মানে 6 এর হোল স্কোয়ার, প্লাস দেখো এই মাসগুলোও কিন্তু স্টিক করে গেছে, এম মাসটা 2a দূরত্বে স্টিক করেছে, তাহলে তার জন্য তোমার মোমেন্ট অফ ইনার্সিয়া এম ইন্টু 2 এর হোল স্কোয়ার, কারণ এম মাসটা পয়েন্ট মাস, 2m মাসটা এ দূরত্বে স্টিক করেছে, তাহলে তার জন্য কি হবে 2m ইন্টু এ স্কোয়ার। এটা হলো গিয়ে তোমার টোটাল মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য সিস্টেম, রডের প্লাস পয়েন্ট মাসগুলোর ইন্টু ওমেগা আমরা করে দিতে পারি। তাহলে দেখো এইখান থেকে আমরা কি পাচ্ছি, 2mv 2 দুগুণ 4, 4 আর 1 5, তাহলে 5mva ইকুয়ালস টু, দেখো এইখানে কি হলো 6 6 36, 3-এ কাটলো, 3 8 24 m স্কোয়ার, 24 m স্কোয়ার প্লাস 2 দুগুণ 4 আর 2 6, 6 m স্কোয়ার ইন্টু ওমেগা। তাহলে ওমেগার মান কত, 5mva ডিভাইডেড বাই 30m স্কোয়ার। তার মানে কত হলো, 1-এর 6 চলে আসছে তোমার, 5mva টোটাল মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম 5 নয়, এটা 6mva হবে, 2 দুগুণ 4 আর 2 6, 6mva, তাহলে 6mva বাই 30m স্কোয়ার। তা দেখো এখানে mm কেটে গেল, একটা এ কেটে গেল, 5 6 30, তাহলে v বাই 5a, সুতরাং অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ v বাই 5a, সুতরাং সিও হলো কারেক্ট অপশান আমাদের। এইবার বলছে কি বলছে, এনার্জি, টোটাল এনার্জি, তাহলে এটা যে ঘুরছে এটা তো পিওরলি একটা তোমার রোটেশনাল মোশন দিচ্ছে, তাহলে ওর যে কাইনেটিক এনার্জি এটাই টোটাল এনার্জি, তাহলে ওর কাইনেটিক এনার্জি কত হয় তোমরা জানো, এখানে অ্যাঙ্গুলার মোমেন্টামের যা ভ্যালু, অ্যাঙ্গুলার মোমেন্টামের যা ভ্যালু, সেখান থেকে আমরা বলতে পারি ই ইকুয়ালস টু কত হয়, এল স্কোয়ার বাই 2i। এল এর মান আর আয়ের মান যদি আমরা বসিয়ে দিই, দেখো এল এর মান কত হয়েছে 6mva, তাহলে 6mva তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2i, 2 ইন্টু আই, আয়ের মানটা কত, দেখো এল স্কোয়ার লিখে দিয়েছিলাম, আর আয়ের মান কত হয়েছে তোমার 30m স্কোয়ার, 2 ইন্টু 30m স্কোয়ার, তাহলে কত হলো 6 6 36 বাই 60, 36 বাই 60, 36 বাই 60 m v স্কোয়ার, m স্কোয়ার v স্কোয়ার a স্কোয়ার বাই m স্কোয়ার, তাহলে কত হলো 6 6 36, 3 12 36, 5 12 60, তাহলে 3-এর 5, এ স্কোয়ার কেটে গেল, m v স্কোয়ার। দেখো আবার ডি এরটাও কারেক্ট অপশান, সুতরাং আমাদের মাল্টি অপশান কোশ্চেনের কারেক্ট অপশান হলো এ, সি এবং ডি। তা দেখো আমরা অঙ্কটায় কি কি পেলাম, কি কি করলাম একবার ছোট্ট করে ভেবে নিই। যে একটা রড ছিল, কোথায় রাখা ছিল, একটা হরাইজন্টাল প্লেনে, সেটা স্থির একটা রড, তাতে দুটো মাস, একটা এম আর একটা 2m মাস 2v এবং v বেগে যথাক্রমে এসে তাতে ধাক্কা মেরেছে, m মাসটা 2a দূরত্বে, 2m মাসটা a দূরত্বে এসে ধাক্কা মেরে রডে স্টিক করে গেছে, গেঁথে গেছে। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য
ভেলোসিটি অফ দ্য সেন্টার অফ মাস। দেখো সেন্টার অফ মাসের ভেলোসিটি আমরা ভিসি ধরেছিলাম, কিন্তু এটা যে মোমেন্টাম গেন করেছিল, লিনিয়ার মোমেন্টাম গেন করেছিল, দুটো 2mv একটা, আর একটাও কিন্তু m ইন্টু 2v মানে 2mv, কিন্তু সে দুটো বিপরীতমুখী এবং সমান হওয়াতে টোটাল লিনিয়ার মোমেন্টাম গেন ওয়াজ 0 সমান সমান হোল মাস অফ দ্য সিস্টেম। এটা ধরে নিচ্ছিলাম যে টোটাল মাস যদি আমরা ধরি সিস্টেমে, ধরো ক্যাপিটাল এম ইন্টু ভিসি, কিন্তু ক্যাপিটাল এম টোটাল মাস অফ দ্য সিস্টেম তো আর 0 নয়, তাহলে এইখানে সেন্টার অফ মাসের ভেলোসিটি হয়েছিল 0। নেক্সট আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটির কথা বলছে। দেখো সিস্টেমটাকে এসে ধাক্কা মেরে ওরা স্টিক করে গেছে, এবার হোল সিস্টেম ঘুরছে কেবল, অ্যান্ড তোমার এক্সটার্নাল কিন্তু আর কোনো ফোর্স নেই। তাহলে কী হবে? ফান্ডামেন্টাল ল, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন ল প্রয়োগ করলাম, এবং দুটো মাসই কিন্তু একই দিকে ঘোরাচ্ছে। তোমরা যেমন তোমরা যেমন কাপলের কথা ভাবো যে দুটো বলই কিন্তু সমান বিপরীতমুখী হয়, এখানেও বিপরীত দিক থেকে সেন্টার অফ মাসের সাপেক্ষে ঘূর্ণনটা কিন্তু উভয়ের জন্য যেভাবে ধাক্কা মেরেছে আমরা দেখেছি একই সেন্সে হচ্ছে। তাই টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম গেইনড, তার মানে